আচ্ছা, আপনারা হচ্ছে এই কনফিগারেশনটা করেন। এখানে প্রথমে জাস্ট হচ্ছে একটা রাউটারে লগ ইন করে রাউটারের হোস্ট নাম চেঞ্জ করবেন। করার পরে আপনারা হচ্ছে আমার এই রাউটারে এসএসএইচ করে কয়জন লগ ইন করতে পারবে, সো এইটা এখান থেকে দেখাই দেবেন। তারপরে কি করবেন, সার্ভিস পাসওয়ার্ড যেটা ওইটা হচ্ছে অ্যাড করবেন। তারপরে আইপি অ্যাড্রেস অ্যাড করবেন। ঠিক আছে, ইন্টারফেস আপনি ইন্টারফেসের উপরে আইপি অ্যাড্রেস অ্যাড করবেন। যদি 5 হয় তাহলে 5 যদি গিগা হয় তাহলে গিগাতে। ঠিক আছে, এটা ডিসক্রিপশন। দ্যাট মিনস হচ্ছে এটা আমি রাউটারের নাম দিচ্ছি। আমার হচ্ছে মাইক্রোটিকের ক্ষেত্রে কি হতো, যখন মাইক্রোটিকের ক্ষেত্রে আমরা আইপি অ্যাড্রেস বসাতাম তখন কমেন্ট একটা নাম দিতে পারতাম না, এটা ল্যানের আইপি নাকি ওএনের আইপি না কিসের আইপি, সো এটা নাম দেওয়া যেত। এখন যেহেতু আমাদের এটা হচ্ছে সিসকো রাউটারে তো ওরকম কোনো অপশন নাই। সিসকো রাউটারে যেটাই করবো আমার কমান্ড দিয়ে করতে হবে। সো কোনো কিছু লেখা বা কোনো কিছু নাম দেওয়ার জন্য হচ্ছে ডিসক্রিপশন লিখতে হয়। হ্যাঁ, তারপরে আপনারা আপনাদের মতো করে নাম দিবেন, দেন আইপি অ্যাড্রেস বসাবেন, যে আইপি অ্যাড্রেস আছে এটা বসাবেন। তারপরে আপনার হচ্ছে পরের ইন্টারফেস, মানে রাউটারের হচ্ছে 811 সিরিজ যদি দেন তাহলে দুইটা ইন্টারফেস থাকবে, একটা 1 আর একটা হচ্ছে 00। সো তারপরে আরেকটা ইন্টারফেসের উপর এই বসাবেন। নো শাটডাউন পর্যন্ত তাদের পর্যন্ত এই কমান্ডটা হচ্ছে একটু প্র্যাকটিস করেন। 1 0 2 fine. আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে কনফিগার টার্মিনালে ঢুকবো। হ্যাঁ, ঢুকে কি করবো, রাউটারের নাম চেঞ্জ করবো। হোস্ট নাম দিব হচ্ছে ইউরোপিয়ান আইটি R1। ঠিক আছে, রাউটার কি হলো তাহলে আমার ইউরোপিয়ান আইটি R1। একটু ফাইন, এক্সিট দিয়ে বের হলাম, এক্সিট দিয়ে বের হলাম। প্রথমে এতটুকু করেন, ইউরোপিয়ান আইটি আর রাউটার 1 দেন। আচ্ছা, এরপরে আমাদের ওখানে কি ছিল, ওখানে ছিল হচ্ছে আমাদের লাইন কনসোল পাসওয়ার্ড, তাই তো? লাইন কনফিগার টার্মিনাল লাইন কনসোল 0 দিলাম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেই, PASS পাসওয়ার্ড সেট করলাম হচ্ছে CISCO, সিসকো। ওকে, লগ ইন। তারপর হচ্ছে এক্সিট দিয়ে বের হলাম। লাইন কনসোল ওটা হচ্ছে পাসওয়ার্ড সেট করার কমান্ড তো আমারই মনে। যতটুকু করলাম এতটুকু করেন। আপনারা করতেছেন না, কি অবস্থা আপনাদের? আমি যেভাবে ইয়া করছি এইভাবে নিছেন না ডিভাইস? লাইন কনসোল দিচ্ছেন না, এরপরে হচ্ছে লাইন কনসোল লাইন AUX অক্সিলারি হচ্ছে 0। এটার পাসওয়ার্ডও দিতে হবে হচ্ছে
পাসওয়ার্ড সিসকো সব পাসওয়ার্ড হচ্ছে এক রাখেন। তারপর হচ্ছে LOGIN লগ ইন, তারপর হচ্ছে লাইন VTY0 / 4, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে CISCO সবই সিস্টেম। লগ ইন, করছেন? করেননি? কতদূর করছেন? স্টেপ 1 আমরা কি করছি? আমরা প্রথমে হচ্ছে এখানে কনসোল, তারপর অক্সিলারি, তারপর হচ্ছে টেলনেট, এই তিনটার জন্য পাসওয়ার্ড সেট করছি, তাই তো নাকি? ওকে, এখন হচ্ছে স্টেপ 2। এখন হচ্ছে কি করবো? এই জায়গায় ইনেবল করে দিব সিক্রেট পাসওয়ার্ড। ফোনগুলো কপি করে নোটপ্যাডে রেখে দিয়ে আচ্ছা, ইনেবল সিক্রেট পাসওয়ার্ড পাওয়া দেবেন ATM and admin 1 2 3। লিখছেন? কোনটা? গিগা দিতে হবে। ওইটার আগে এই জায়গায় দেখতে হবে। দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গাটাতে আপনার হচ্ছে এই জায়গাটা, এদিকে দেখেন। আপনারা বুঝবেন কিভাবে যে আপনার গিগাতে আছে নাকি ফাস্ট ইথারনেটে আছে? এই যে রেড চিহ্নটা আছে না যেদিকে, এই রেড চিহ্নটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যায় দাঁড় করে রাখেন। কিছু শো করে? এফ ডাবল ক্লিক করা লাগবে না, এমনি শো করতেছে। FA01 বা কারো যদি গিগা থাকে তাহলে গিগা শো করবে, শো করতেছে। তারপরে বাম পাশে আরেক পাশে আছে না, এটাতে নিয়ে যান। আচ্ছা, এটা একটু করে দিয়ে এখানে হচ্ছে FA01 আর এটা হচ্ছে আমার FA00, দুইটা ইন্টারফেসে দুইটা কানেক্টেড হয়েছে। বুঝছেন নাকি বোঝেন না? হ্যাঁ, গিগা নিচ্ছে। দেখেন, এটা হচ্ছে গিগা 01 আর এটা হচ্ছে 00, দুইটা ইন্টারফেস। ঠিক আছে, একটা 0-তে আর একটা হচ্ছে 01। তাহলে আইপি অ্যাড্রেস বসাতে হবে একটা 0-তে, একটা হচ্ছে 01। বুঝছেন নাকি বোঝেন না? হ্যাঁ,
নেন, ল্যাপটপ নেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আইপি অ্যাড্রেস বসাবো। এখন হচ্ছে ইন্টারফেস 000 আগে কাজ করেন বা 01 আগে কাজ করেন, যেটাই করেন না কেন এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যাই। আমরা আইপি অ্যাড্রেস কীভাবে বসাইছিলাম, ইন্টারফেস এ ফাস্ট ইথারনেট 0/0, ঠিক আছে? তার মানে আমরা ফার্স্ট ইন্টারনেট 0/0-তে আমরা হচ্ছে ঢুকছি। এখন আমরা হচ্ছে আইপি বসাবো। আচ্ছা, ডিসক্রিপশান দেবো, DSCRI ডিসক্রিপশান LAN ল্যান। ওকে ফাইন। এখন আমরা দেবো আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে 192.168.10.1 10 সিরিজ একটা 255.255.0 তারপরে কি করব আমরা হচ্ছে নো শাটডাউন। দেখেন আমার একটা ইন্টারফেস হচ্ছে ইয়া কালার হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, বুঝছেন নাকি বোঝেননি? আর একটা হচ্ছে হ্যাঁ, ওটা আমার হচ্ছে ইয়া হয়ে গেছে, এই জন্য ওটা হচ্ছে আসছেন আপনারা দেখে আপনাদের ব্রেন হয়েছে কি করলেন? আমি দেখে দেখে না জিনিস আস্তে 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 করতেছি, তাও বলা হয়নি স্যার। আমাদের এই জায়গা থেকে অটোমেটিক ব্র্যাকেট ফিল করতে, এখান থেকে অটোমেটিক এগুলো চলে আসছে। ওটা আসুক, আপনি কন্ট্রোল সি দেন, আগে ইয়া করেন, ক্লিক করেন ওই জায়গায়। হ্যাঁ, এখন দেন পাসওয়ার্ড পাঠাইছেন, পাসওয়ার্ড দেন। কি পাসওয়ার্ড পাঠাইছেন? পাসওয়ার্ড দিতে কি পাসওয়ার্ড দিছেন? ABCD। দেন এবিসিডি আবার। আরে পাসওয়ার্ড তো উঠবে না রে বাবা এই জায়গায়। ABCD দেন। আপনি ভুল করছেন কোথাও। আপনার কি আপনাদের কি আছে দেখি? একটা গেম হয়েছে না? হ্যাঁ, আপনার রাখেন না। আবার আপনার শেখা হয় না। পিসি বাদ দেন হচ্ছে ইয়া নেন। দেখি আপনার দেখি। আচ্ছা, মানে বুঝলেন না কেন বলেন তো আমার? বুঝতে পারছি স্যার। এত আস্তে আস্তে করায় যদি না বোঝেন তাহলে তো মুশকিল। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করছি, আমরা ফার্স্ট ইন্টারনেট 0/0-তে কাজ করছি। এখন আমরা কাজ করব হচ্ছে ইন্টারফেস 0/1-এ, আমরা 0/0-তে কাজ করছি। ওকে ফাইন। এখন তাহলে আমরা ঢুকি আবার কনফিগার টার্মিনাল, ঢুকলাম ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস আচ্ছা, আইপি অ্যাড্রেসের আগে ডিসক্রিপশনটা দিয়ে দিই। ডিসক্রিপশন হচ্ছে এটা হচ্ছে ওয়ান ইন্টারফেস অ্যাড্রেস ডট 0.0.1 255.255.255.52 এই আমি যে আপনাদেরকে সিসকো দিতে বললাম, আপনারা কি সিসকো মিসকো দেননি না আপনারা ইচ্ছা মতো বসাইছেন?
এই দেখেন আমার দুইটা গ্রিন হয়ে গেছে, আপনার হয়ে গেছে না? এটা ইয়া করার দরকার নাই, এটা অন্য ইয়া আছে। হয়নি আপনার? হয়নি? আপনারা কি করতেছেন, কি সমস্যা? আইপ্যাডে বসালে তো আপনার ইয়ে হবে তো, গ্রিন হয়ে যাবে তো, কেন হচ্ছে না কেন? আপনারা কি করতেছেন? না পারলে তো মুশকিল রে। হ্যালো, এই ক্লাস নিচ্ছে। Network. হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আপনারা হচ্ছে আইপি রাউট দেন। আইপি রাউট, হ্যাঁ, এই আইপি রাউট, এই যে এটা বসাবেন আইপি রাউট 0.0.0.0, তারপর আবার 0.0.0, তারপর আমরা ল্যান, আচ্ছা ওখানে আমরা দুইটা আইপি অ্যাড্রেস বসাইছি, একটা ল্যান সেগমেন্টের জন্য, একটা ওয়ান সেগমেন্টের জন্য। এটা কি বুঝছেন নাকি না বুঝে বসাচ্ছেন? আন্দাজে বুঝে বসাইছে।
ওখানে হচ্ছে আইপি যখন আমরা বসাচ্ছি তখন আমরা হচ্ছে দুইটা আইপি কি আইপি কত কত বসাইছেন? একটা বসেছে 10 সিরিজের 192 68 10 তাই তো? আর একটা বসাইছেন কত 10 0001 তাই তো? না কত বসাইছেন? না ইচ্ছা মতো বসালে হবে না, কাজ করবে না। একটা বসেছে 72 সিরিজ। না আমি যেটা বসাচ্ছি এটা বসান 192.168 10 ডট যেটা এটা হচ্ছে ল্যান্ড সেগমেন্টের আইপি 192.168 কত বসাইলাম আর এটা হচ্ছে 10 ডট কত বসাইছি জানি নিজের ইচ্ছা মতো বসালে আপনারা মিলাতে পারবেন না। এদিকে দেখেন ল্যানে বসাবেন হচ্ছে ডিসক্রিপশন ল্যানে বসাবেন 192.168 10.1 ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ড সেগমেন্টের জন্য 255 সাবনেট 255 255 2550 /24 ব্লক ব্লক যেহেতু আমাদের এই জায়গাটাতে ব্লক অ্যাসাইন করতে হয় না, মাইক্রোটিকের ক্ষেত্রে হলে ব্লক অ্যাসাইন করতে হয়। ওয়াইন সেগমেন্টে বসাবেন হচ্ছে যেটা ওয়াইন আইএসপি থেকে আপনাকে দিচ্ছে, আইএসপি থেকে তো আর ওই সেম আইপি দিবে না, ডিফারেন্ট আইপি দিবে। আইএসপি থেকে 10.0.0.1 এটা হচ্ছে আপনাকে আইএসপি থেকে দিচ্ছে। সাবনেট 255 255 255 তারপর হচ্ছে 252 আর একটা ইন্টারফেসের উপরে এই আইপিটা বসাবেন, একটা ইন্টারফেসের উপরে ল্যান বসাবেন এইটা, আর একটা ইন্টারফেসের উপর ওয়াইন বসাবেন এইটা। এ বাকিরা কি রে আপনারা কি করতেছেন? IP interface brief show running configuration. তারপরে হচ্ছে show IP আমার দিকে আপনাদের route.
হ্যাঁ রাউট দিতে বললেন। হ্যাঁ আইপি রাউট দিবেন না। হ্যাঁ বলেন তো। স্যার রাউট লিখে দিতে হবে কমান্ড। হ্যাঁ হ্যাঁ আইপি রাউট, এই যে দেখেন এই যে দেখেন আইপি রাউট, তারপরে 0.0.0.0, তারপর আবার 0.0.0, তারপরে হচ্ছে 10.0.0.2, এই যে এটা দেখা যায়। আর ওই ইউ দিয়ে ট্যাব দেন, আপনারা সবসময় ইয়া করবেন, এই ট্যাব ইউজ করবেন, হ্যাঁ তাহলে ভুল কম হবে। এই যে আইপি রাউট, আইপি দিয়ে আর ওই ইউ দিয়ে ট্যাব দেন, তাহলে চলে আসবে। রেজিক দিয়ে সেভ করে এসে তারপরে আবার আপনার কনফিগার টার্মিনালে যে রাউটার দিয়ে ইয়ে ওইটা বসাবো। আইপি রাউট হ্যাঁ হ্যাঁ এক্সিট দিয়ে সেভ করে আসেন, আপনাদের ভরসা নেই। সিস্টেম প্লাগ এন্ড প্লে করে দিব। স্যার আইপি রাউট কত? আইপি রাউট আইপি রাউট 0.0.0. এই যে এটা চারটা দিবেন। যদি ফোন নিয়ে আসে দিকে একটু ছবি উঠায় নিয়ে যান, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে।
কি সমস্যা? ওই আইপি রাউট বসাতে পারিনি। কেন? 00 কয়টা হবে দেখতেও আরে গাধা, বারবার আমি বলে দিলাম আসে আপনারা উঠে একটুকু আর উঠতে চাচ্ছেন না। আপনি আসলে হইলেন ওই যে সাড়ে ঠিক আছে সবচেয়ে ভালো হবে। কি হয়নি? হ্যাঁ, উপরে লেখা মিস্টেক স্যার আমাদের আইপি বসানোর পরে এক্সিট দিয়ে সেভ দিয়ে পর্যন্ত আসছে। তারপর আইপি রাউট ওই আইপি রাউট যে কোনো কিছু বসানোর জন্য ওই জায়গায় বসালে হবে? কনফিগার টার্মিনাল মাঝে ওই জায়গায় আইপি রাউট বসালে হবে? দেখো মানে কনফিগারেশনের জন্য করে যেতে হয়, জানেন না? বারবার একদিন যদি বলা লাগে তাহলে তো মুশকিল। এই জায়গায় হচ্ছে কোনো কিছু দেখার জন্য, এই জায়গায় আইপি রাউট এই জায়গায় আপনি সেট করতেছেন না। নিয়মটা তো ঠিক আছে চলো। এই জায়গা কোথায় একটা ভুল হচ্ছে যেমন না তাহলে আপনি এখন তাহলে
পিসিতে আইপি বসান। আইপি বসাতে হতে হবে, ডিএনএস পিএনএস বসাতে হবে, ডিএইচসিপি করতে হবে। আচ্ছা থাক, ডিএইচসিপি করা লাগবে না, পিসিতে আইপি বসান। দেখেন ডেস্কটপে গিয়ে আইপি বসান স্ট্যাটিক। 192.168.10.1 আপনি জানেন না ল্যান সেগমেন্টে এটা তো ল্যান কনফিগার করতেছেন, ল্যানে কত আইপি বসাইছেন সেটাই তো। এটা তো ইউজারের পিসি, ইউজারের পিসি কি আপনি মোবাইল সাইকেল আইপি বসাবেন নাকি ল্যানের আইপি বসাবেন? আপনাদের কি অবস্থা? কেন হ্যাঁ কি করতে চান? $10.1 255 দেন। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ তারপরে 0 This is already used in the network. তারপরে আইপি অ্যাড্রেস তোমার কাছে এটা আইপি বসাচ্ছেন তার জিটিআই খান এটা হবে তো জানতে এবার কম্পিউটার টার্মিনাল বলেন তো হয়েছে দিয়ে ট্যাপ দেন ট্যাপ দেন ট্যাপ দেন পুরা কমান্ড লিখতে আমি নিষেধ করছি না ট্যাপ দেন কি করলেন এটা কত এটা এখানে হচ্ছে 0 পাঁচটা আরে এটা কি অত বড় হয়ে যায় আবার এরপরে ইন্টারফেস দিয়ে আবার 0 তে ঢুকেন এটা 1 এ বসানো হয়েছে 0 তে বসানো আবার একটা ওখান থেকে বের হন ওটা তারা ঢুকা আছে অলরেডি ওটাতে বের হয় আবার ইন্টারফেস 01 এ ঢুকছে এবার 0 তে ঢুকে
আচ্ছা এইটা এই হচ্ছে এদিকে দেখেন এটা